প্রিয় অধিনায়ক শান্ত কিছুক্ষণ আগে অফিসিয়াল প্রেস মিটে তিনি নিজেও তার নিজেকে আলাদা করে দেখতে চাননি। আপনি জানেন শান্তর সামনে কিন্তু আজকে একটা ট্রিমেন্ডাস ওয়ার্ল্ড রেকর্ডের হাতছানি ছিল। সেটা কি? শান্তর এর আগে দুবার টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি আছে। আজকে যদি তিনি করতে পারতেন তাহলে তিনবার অনলি বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরিয়ান হতে পারতেন তিনি, যেটা টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কার, রিকি পন্টিং এবং ডেভিড ওয়ার্নার ছাড়া আর কারণ নেই। দ্যাট ইজ ইন্ডিয়ান সুনীল গাভাস্কার, 2 অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার অ্যান্ড রিকি পন্টিং ছাড়া পৃথিবীর কোনো ক্রিকেটারের 3 টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি নেই। শান্তর কিন্তু সে সম্ভাবনা ছিল। প্রথম ইনিংসে তিনি 101-এ আউট হয়েছেন এবং আজকে মাত্র 13 রানের জন্য তিনি সেঞ্চুরি হাতছাড়া করেছেন। শুধু এই রেকর্ড হাতছাড়ার কারণেই নয়, বাংলাদেশের ওভারঅল টিম পারফরমেন্সের মধ্যে যদি আপনার কাউকে বলতে হয় যে উল্লেখযোগ্য অংশ কী ছিল, সেটা শান্তর প্রথম ইনিংসে সেঞ্চুরি, সেকেন্ড ইনিংসে ট্রিমেন্ডাস 80 অড রানের ইনিংস, এর সাথে নাহিদ রানার সেকেন্ড ইনিংসে 5 উইকেট হল। আমার মনে হয় পড়ন্ত বিকেলে নাহিদ রানার দুর্দান্ত গতি, তার প্রচণ্ড জোরে তেড়ে আসা এবং কিছু এক্সপ্রেস ডেলিভারির সামনে পাকিস্তানি ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করেছে। তিনি যেভাবে একটা রিভার্সে অফ স্টাম্পের প্রায় 1 ফুট বাইরে থেকে পাকিস্তানের অভিজ্ঞতম ব্যাটার, এই ম্যাচে পাকিস্তানের সবচেয়ে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার ছিলেন মোহাম্মদ রেজওয়ান, তাকে বোল্ড করেছেন, সেটা আসলে চোখ চেয়ে দেখবার মতো। কাজে আমি বলবো অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিং এবং নাহিদ রানার শেষ দিন আসল সময়ে চা বিরতির পর 5 উইকেট তুলে নেয়া, এটা ছিল আজকের এই টেস্ট ম্যাচ বিজয়ে বাংলাদেশের আমি বলবো সবচেয়ে বড় রসদ, সবচেয়ে কার্যকর উপাদান। আপনি টেস্ট ম্যাচ টিম এফোর্টের বহিঃপ্রকাশ ঘটে, সম্মিলিত সাফল্যের পুরস্কার হিসেবে বাংলাদেশ জিতেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু 2-1টি কি পারফরমেন্স দরকার হয় যেটা দলকে এগিয়ে নিয়ে যায় সাফল্যের খুব কাছে। শান্তর ব্যাটিংটা যেমন বাংলাদেশকে অবশ্যই 2 ইনিংসে একটা মজবুত এবং স্থিতিশীল অবস্থায় রেখেছিল, একইভাবে নাহিদ রানা প্রথম ইনিংসে সুবিধা করতে না পারলেও হয়তোবা একটু বেশি শর্ট বল করেছিলেন, কিন্তু আজকে তিনি জায়গা মতো 5th ডেতে যখন রৌদ্রকর উজ্জ্বল আকাশে খেলা হচ্ছিল, তিনি অযথা গতি সঞ্চারের চেষ্টা করেননি। 142, 145, 46-এর মধ্যে থেকে মুভমেন্ট আদায় করার চেষ্টা করেছেন এবং পাকিস্তানি ব্যাটসম্যানদের মতি গতি বুঝে কোন বলটা তিনি কোন লাইনে ফেলবেন, কোন লেন্থে ফেললে কাকে আউট করা যায়, সেই কাজগুলো তিনি খুব বুদ্ধিদীপ্ততার সঙ্গে করেছেন। 4 স্লিপ 1 গালি নিয়ে বাংলাদেশের ফাস্ট বোলারদের বল করতে দেখেছি এবং সেই বোলিংয়ের বিপক্ষে পাকিস্তানি ব্যাটসম্যানরা যারা দ্রুতগতির বল খেলে অভ্যস্ত, তারা ভীত সন্ত্রস্ত ছিল এবং বোঝাই গেছে নাহিদ রানাকে ফেস করতে গিয়ে তারা ভয় পাচ্ছিলেন, তাদের একেবারে কারো হয়তো বুক কাঁপছিল বারবার। সেটা দেখতে ভালো লাগে। টেস্ট ক্রিকেটে আপনি স্পিনারদের দিয়ে জিততে পারেন, সেটা জাদুকরি স্পিনের একটা প্রয়োগ ঘটেছে বাংলাদেশের মাটিতে, অনেক দেখেছি। তা আমাদের তাইজুল জিতিয়েছেন, মিরাজ জিতিয়েছেন, সাকিব আল হাসানের কাছ থেকেও আমরা অনেক ম্যাজিক্যাল স্পিন দেখেছি, বাট ফাস্ট বোলাররা তাদের প্রচণ্ড গতি এবং ট্রিমেন্ডাস লাইন লেন্থ এবং বল ক্যারি করে প্রতিপক্ষের ব্যাটারদের চিন্তার কারণ, মাথা ব্যথার কারণ, ভয়ের উদ্রেক ঘটান, সেরকম আমরা খুব একটা সচরাচর দেখি না। আজকে নাহিদ রানা দেখিয়ে দিলেন তিনি কিভাবে রাওয়ালপিন্ডিতেও পাকিস্তানিদের বুক কাঁপিয়েছেন এবং কিভাবেও তিনি ডিফারেন্ট ফরম্যাট টি20-তে পিএসএলে কিভাবে পাকিস্তানি ব্যাটসম্যান এবং অন্যান্য ভিনদেশিদের কাছ থেকে সমীহ আদায় করে নিয়েছিলেন। আমার মনে হয় শান্তর ট্রিমেন্ডাস ব্যাটিং, আনডাউটেডলি মমিনুল হক ওয়াজ স্লাইট স্লো, তারপরেও বোথ ইনিংসে তার 50টা দলকে এগিয়ে দিয়েছে এবং তাইজুল মিরাজের খুব সময়োচিত ব্যাকআপ এবং একেবারে শেষ দিকে মুড়িয়ে দিয়ে নাহিদ রানা প্রমাণ করলেন ক্যাপ্টেন এবং দলের এবং দেশের আস্থার প্রতীক তিনি সত্যি হতে পারেন এবং তার উপরে আস্থা, ভরসা, নির্ভরতা রাখাই যায়।
ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিট ইন।